নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি সুজি দিয়ে কেক তৈরি। এখানে আমি ডিম এমনকি বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই কেকটা তৈরি করছি। কেকটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। শুরু করছি আমি সুজি দিয়ে কেক তৈরি। দেখো আমি এখানে 200 গ্রামের সুজি নিয়ে নিয়েছি। এই সুজি এই কাপের 1.5 কাপ, এই কাপের 1.5 কাপ আমি সুজি এখানে ঢেলে নিয়েছি। এই সুজি প্রথমে আমি ভালো করে ডাস্ট করে নিচ্ছি, একবারে পুরো ডাস্ট হয়ে যাবে। সেই সুজি দিয়ে আমি তৈরি করব কেকটা। দেখো সুজি আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একবারে গুঁড়ো হয়ে গেছে। এর সঙ্গে এই যে এখানে 1/2 কাপের বেশি আমি চিনি নিয়ে নিচ্ছি। এই চিনিও আমি আবার চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। চিনি আর আমার সুজি কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এই বড় মিক্সি জারটা নিয়েছি। এই বড় মিক্সি জারের মধ্যে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় কাচের বোল নিয়ে নিয়েছি। এই কাচের বোলের মধ্যে আমি এই যে এই ডাস্টটাকে ঢাললাম, সুজি আর চিনি ডাস্ট ঢেলে নিয়ে এরপর আমি অন্য উপকরণগুলো মিশিয়ে নেব। এর সঙ্গে আমার এই যে ঘরে পাতা টক দই আছে। এই টক দই কিন্তু বেশি দিনের হবে না, পুরনো হলে কিন্তু একটা টক ভাব চলে আসবে। সেই জন্য জাস্ট আমি কালকে পেতেছি, সেই টক দই আজকে ইউজ করছি। এখানে আমি 2 চামচ টক দই, 2 থেকে 3 চামচ আমি টক দই দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু ডিম ছাড়া আমি এই কেকটা তৈরি করছি। এরপর দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি অল্প অল্প করে দিয়ে আগে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো আমি ভালো করে এমনি করে, যত আমি এমনি করব ভালো করে পেস্ট করে নেব, তত কিন্তু আমার কেকটা ভালো করে ফুলে উঠবে। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ তেল দিয়ে দিলাম। আবার আমি এমনি করে যত আমি ফাটাবো এমনি করে, তত আমার কিন্তু কেক ভালো ফুলে উঠবে। এর মধ্যে আমি আবার বড় চামচের 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দিয়েও আবার আমি এমনি করে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যাতে কেক ভালো হয়, ফ্লো হবে। এর মধ্যে আমি আবার অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু সমানে কিন্তু নাড়ছি। যত কেকটা ফাটানো হবে তত কিন্তু নরম হবে। আমি কেকটাকে বেশ এটাকে এই লিকুইডটাকে ভালো করে আমি ফাটিয়ে যাচ্ছি। এর সঙ্গে আমি এখানে টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো ডিম বা বেকিং সোডা বা বেকিং পাউডার এখানে ইউজ করছি না। এখানে টুটি ফুটি দিয়ে দিলাম। টুটি ফুটি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার এটাকে আমি ভালো করে এটা আমার গোলা হয়ে গেছে। এরপর আমি একে রেস্টে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো আমার এখানে 10-15 মিনিট হয়ে গেছে। 10-15 মিনিট পরে আমি দেখি, দেখো এখনো কিন্তু অনেকটা ফুলে গেছে। যেহেতু এইখানে আমি সুজিটা ইউজ করেছি, সেই জন্য এখন সুজিটা অনেকটা বেড়ে গেছে। এখন আমি এইখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ভালো করে। টিফিন বক্সের মধ্যে তেল দিয়ে দেবো। এমনকি এই যে পেপারগুলো আমি কেটে রেখেছি, আমার কাছে কিন্তু এই যে এই পেপারগুলো আছে, এই পেপার দিয়ে ভালো করে টিফিন বক্সের মধ্যে গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আবার এরপর আমি এই তেল দেওয়ার পর আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকেও ভালো করে মাখিয়ে দিলাম। আমার কাছে কোনো বাটার পেপার নেই বলে আমি এখানে এই যে নরমাল পেপার দিয়ে আমি আগে
এইগুলোকে সাইডগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। মধ্যখানে এটা দিয়ে দিলাম, এর ওপরে আবার তেল ব্রাশ করে দেব। এমনি করে তেল ব্রাশ করে দেব, পুরোটা তেলটা যাতে এর পেপারের মধ্যে লেগে যায়। আর কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। যে আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি এই যে এই বোল থেকে এটাকে আমি ঢেলে দিচ্ছি। পুরোটা এমনি করে ঢেলে দেব। দেখো আমার ঢালা হয়ে গেছে। এরপর আমি ভালো করে এটাকে, এর মধ্যে যদি হাওয়া থাকে বা এয়ার বাবল থাকে সেই জন্য আমি ভালো করে এভাবে একটু করে আমি বসিয়ে দিচ্ছি। দেখো উপর থেকে এরপরে আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে আমার কাজু আগে থেকে কিন্তু আমি কাজু কিশমিশ গুলো অল্প করে জলে ভিজিয়ে রেখেছিলাম। উপর থেকে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। এরপর আমি এখানে হিটারটা জ্বালিয়ে দিয়েছি। হিটারটা জ্বালিয়ে একটু এটাকে গরম করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। স্টিলের কড়াই করে নিয়ে এখানে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটা এর উপর আমি দিয়ে দেব। দিয়ে এখানে এই যে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব। এখানে স্টিলের টিফিন বক্স দিয়ে আমি করছি। এখানে আমার অ্যালুমিনিয়ামের পাত্রগুলো হতো, কিন্তু আমি স্টিলের টিফিন বক্স দিয়ে অনেকটা হয়েছে, সেই জন্য আমি এটাতে দিয়ে করে নিলাম। এরপর এখানে আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে টুকরোটা আছে, এই টুকরোটাও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো একটা কাগজকে আমি এমনি করে সরু করে নিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে কিন্তু আমি চেক করে তোমাদেরকে দেখাবো। আর পাওয়ারটা কিন্তু লো থেকে মিডিয়াম হিটের মধ্যে হবে। এই যে আমার পাওয়ারটা বেশি দেওয়া ছিল, এখন আমি পাওয়ারটা কিন্তু আমি একদম মিডিয়াম হিটে দিয়ে দিলাম। দেখো আমার 30 থেকে 40 মিনিট হয়ে গেছে কেকটা। এখন আমি এখানে গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দিয়েছিলাম। গ্যাসের মধ্যে পাওয়ারটা কিন্তু খুব ঠিকভাবেই হয়, মানে একদম লো পাওয়ারে আমি দিয়েছিলাম। কেকটা খুললাম, খুলে নিয়ে দেখো এটা এই যে টুথপিক দিয়ে আমি দেখছি, এক ফোঁটাও কিন্তু এর টুথপিকের গায়ে লেগে নেই। দেখো টুথপিকের গায়ে কিন্তু এক ফোঁটা কেকের ইয়ে নেই, একদম পরিষ্কার। এখন আমি বুঝলাম এই কেক কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একে নামিয়ে রাখছি। কেকের বাড়িটা বেশ গরম, তাহলে হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে এই যে এখানে দেখো কি সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এই যে এখানে একটা এমনি করে উঠিয়ে নিয়েছি পেপারটা। পুরো পেপারটা উঠিয়ে নিলাম আমি। দেখো কি সুন্দর নরম হয়েছে, আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর নরম, এমনকি স্পঞ্জি হয়েছে, দেখতে হয়েছে। আমার কেক কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে। কেক বানানোটা কিন্তু খুবই সহজ। এই যে সুজি দিয়ে কেক বানানো খুবই সহজ। তোমরা নিশ্চয়ই বাড়িতে ময়দা ছাড়া এভাবে কেক বানিয়ে ফেললে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করে দিলে খুবই ভালো হবে। আজকে এখানে রাখছি, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।